নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, বাঁকুড়া ইউনিভার্সিটি বিএ প্রথম সেমিস্টার ইতিহাস মেজর পেপারের ফাইনাল সাজেশন দিচ্ছি আইডিয়া অফ ভারতবর্ষ। এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে, এই প্রশ্নগুলোই পড়ে যাও, ভালো কমন পাবে, পুরো কমন পাবে। তো প্রথমে আসি ইউনিট 1 থেকে মান 4। ভারতের ইতিহাসে ভূগোলের গুরুত্ব সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। প্রাচীন ভারতের ইতিহাসে ভৌগোলিক বৈচিত্র্যের প্রভাব আলোচনা করো, অথবা প্রাচীন ভারতের ইতিহাস রচনায় ভৌগোলিক বৈচিত্র্যের প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, হিমালয় কিভাবে ভারতের ইতিহাসকে প্রভাবিত করেছে। অবশ্যই এই প্রশ্ন গুরুত্বপূর্ণ, 3টে প্রশ্ন পড়বে, একটা আসার চান্স প্রবল রয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা। তবে যে কটা প্রশ্ন আমি তোমাদের দিচ্ছি সবকটাই পড়ার চেষ্টা করবে, মেজর পেপার তাই রিস্ক নিয়ে লাভ নেই। তবুও যদি বলো যে এই 3টের মধ্যে সবচেয়ে যদি গুরুত্বপূর্ণ কিছু হয়ে থাকে কোশ্চেন, এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ। মান 10-এর প্রশ্ন, ভারতে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বিদ্যমান আলোচনা করো, অথবা ভারতের প্রেক্ষাপটে বৈচিত্র্যের মধ্যে ঐক্য ধারণাটি সম্প্রসারিত করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতবর্ষ নামের উৎপত্তি আলোচনা করো, অথবা ভারতবর্ষ নামের উৎপত্তি আলোচনা করো। এটা দুবার লেখা হয়ে গেছে, যাই হোক। ভারত শব্দের তাৎপর্য ব্যাখ্যা করো, অথবা ভারত বা ভারতবর্ষ নামের উৎপত্তি তুমি কিভাবে ব্যাখ্যা করবে। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবার এটি আরেকটি রয়েছে, দেখো, ভারতীয় সাংস্কৃতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটে ভারত শব্দের তাৎপর্য ব্যাখ্যা করো। তো অবশ্যই এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, প্রাচীন ভারতীয় জনগোষ্ঠীর গঠন সম্পর্কে একটি নিবন্ধ লেখো, অথবা প্রাচীন ভারতের জনগোষ্ঠীর নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখানে দেখো মান 10-এর আমি 3খানা প্রশ্ন দিলাম, এই 3টের মধ্যে একটা আসার চান্স প্রবল রয়েছে, এই 3টের মধ্যে একটা আসবেই মনে হচ্ছে। তো ইউনিট 2 থেকে মান 4, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় লেখমালার গুরুত্ব আলোচনা করো, বিশ্লেষণ করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব আলোচনা করো। বৈদিক সাহিত্যের তাৎপর্য কি, সঙ্গম সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। প্রাচীন ভারতীয় ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। মান 10, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। সাহিত্যিক উপাদান দেশীয় বিদেশি দুটোই থাকবে। অনেক সময় কোশ্চেনটা এরমভাবেও দিতে পারে, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় সাহিত্যের গুরুত্ব বিশ্লেষণ করো, অথবা প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় সাহিত্যের গুরুত্ব আলোচনা করো, অথবা প্রাচীন ভারতের ইতিহাস লিখনে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। অর্থাৎ এই প্রশ্নটার প্রথমটা যেটা রয়েছে, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো, এটার মধ্যে দেশি এবং বিদেশি দুটোই থাকবে। তাহলে যে কোনো একটা অংশ যদি পরীক্ষা আসে সেটাও তোমরা লিখতে পারবে। অবশ্যই এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব মূল্যায়ন করো, অথবা প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনের প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো, অথবা প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের ভূমিকা মূল্যায়ন করো। এই দুটো প্রশ্ন দিচ্ছি, এই দুটো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন আসতে পারে। তো পরের হচ্ছে ইউনিট 3 মান 4, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় ঐতিহ্যের গুরুত্ব আলোচনা করো। একটি দিলাম মান 4। মান 10, ভারতীয়রা তাদের অতীত সম্পর্কে সচেতন ছিলেন না, তুমি কি একমত, অথবা প্রাচীন ভারতে অতীত চেতনার ওপর একটি নিবন্ধ লেখো। এক্ষেত্রে এই প্রশ্নটা, এই দুটো প্রশ্ন কিন্তু প্রায় কাছাকাছি রয়েছে। যদি এই প্রশ্নটা ভালো করে পড়ো অবশ্যই এটি তৈরি হয়ে যাবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। একটাই দিলাম মান 10 এই অধ্যায় থেকে। ইউনিট 4 মান 4, প্রাচীন ভারতীয় ব্রাহ্মী ও খরষ্টি লিপির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা প্রাচীন ভারতীয় সভ্যতার প্রেক্ষিতে ব্রাহ্মী ও খরষ্টি লিপির তুলনামূলক আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। পালি ও প্রাকৃত ভাষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। গান্ধার শিল্প ঘরানার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নগর ও দ্রাবিড় স্থাপত্য শিল্পর শৈলীর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আলোচনা করো। ভীমবেটকা গুহাচিত্রের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা ভীমবেটকা গুহাচিত্রগুলি নানান বৈশিষ্ট্য ও সাংস্কৃতিক গুরুত্ব আলোচনা করো, অথবা ভীমবেটকা পাথর ও গুহাচিত্রের তাৎপর্য বিশ্লেষণ করো। প্রাচীন ভারতের চিত্রকলার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই এই ভীমবেটকার কোশ্চেনটা, গান্ধার শিল্প, পালি ও প্রাকৃত। এবার আসি মান 10,
প্রাচীন ভারতের অভ্যন্তরীণ ও নৌ বাণিজ্য নিয়ে আলোচনা করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রাচীন ভারতে সমুদ্র বাণিজ্যের উদ্ভব বিকাশের ব্যাখ্যা করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রাচীন ভারতে ভাষা বৈচিত্র্যের ওপর একটি প্রবন্ধ লেখো। এবার আসি ইউনিট 5 মান 4। সংক্ষেপে স্বরদর্শন ব্যাখ্যা করো। প্রাচীন ভারতে গণিত চর্চায় আর্যভট্টের অবদান আলোচনা করো, গুরুত্বপূর্ণ রয়েছে আর্যভট্ট। প্রাচীন ভারতীয় ধারণায় ধর্ম শব্দটি আলোচনা করো। প্রাচীন ভারতে স্বাস্থ্য সচেতনতার বিভিন্ন দিকগুলি আলোচনা করো। প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চার উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করো, অথবা প্রাচীন ভারতের ইতিহাসে বিজ্ঞান চেতনা সম্পর্কে একটি টিকা লেখো। অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রাচীন ভারতের যোগ সম্পর্কিত ধারণা আলোচনা করো। অর্থশাস্ত্রে উল্লেখিত রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, যা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রাচীন ভারতের পরিবেশ চেতনা সম্পর্কে ধারণা সংক্ষিপ্ত বিবরণ দাও। মান 10। প্রাচীন ভারতের আয়ুর্বেদ কতটা উন্নত ছিল, অথবা প্রাচীন ভারতে আয়ুর্বেদ চর্চা সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রাচীন ভারতবর্ষ চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির উপর একটি টিকা প্রবন্ধ লেখো। প্রাচীন ভারতের গণিতের বিকাশে আলোচনা করো, অথবা গণিত শাস্ত্রে প্রাচীন ভারতের অবদান আলোচনা করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, বসুধৈব কুটুম্বকম শব্দ বন্ধটির তাৎপর্যের মূল্যায়ন করো, অথবা প্রাচীন ভারতে বসুধৈব কুটুম্বকম ধারণাটি কিভাবে নিখিল বিশ্ব ধারণাকে ব্যক্ত করে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই হলো তোমাদের সাজেশন। যা সাজেশন দিয়েছি সকল প্রশ্ন মুখস্থ করবে, তবে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বললাম তার কিন্তু একটাও বাদ দেবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।